থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং দুর্গাপূজা পরবর্তী আপনাদের সবাইকে বিজয়ারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং আসন্ন দীপাবলির আগাম শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি আমার পক্ষ থেকে। ইতিমধ্যে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া কিংবা আমাদের রাজ্যের কিছু প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে কিছু বিষয় নিয়ে একটা চর্চা শুনতে পেরেছেন বা জানতে পেরেছেন হয়তো বা, এবং একটা অপপ্রচার আমার বিরুদ্ধে চালানো হচ্ছে, যেটা আমি নিজেও লক্ষ্য করেছি। এবং বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলের নেতারা, ইভেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা জিতেন চৌধুরী থেকে শুরু করে কংগ্রেসের যিনি সভাপতি, তারা সবাই এটার উপর কমেন্ট করেছে। আমার মনে হয়েছে যে এটা আমার দায়িত্ব এই বিষয়ের উপর আমার স্ট্যান্ড পয়েন্ট রাখা। এক্স্যাক্টলি কি হয়েছে বা কি বিষয়, এই বিষয় নিয়ে আমার মনে হয়েছে যে রাজ্যবাসীর সামনে আমার বক্তব্য রাখা উচিত এবং আসল সত্যটা কি সেটা রাজ্যবাসীর জানা উচিত। তো আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে রাজ্যের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন রাখব, আজকের এই প্রেস বার্তায় যারা শুনছেন আসল বিষয়টা কি এই সম্পর্কে যাতে দয়া করে আপনারা একটু অ্যাটেনশন দেন, এটা আমার আবেদন থাকবে। বিষয় হচ্ছে, গত 2 মাস যাবৎ একটা ফেসবুক চ্যানেল, ওয়েব চ্যানেল, সম্ভবত সমাচার নামে কিছু একটা চ্যানেল হবে, রাষ্ট্রীয় সমাচার, সেই চ্যানেলের সম্ভবত যিনি মেইন রয়েছেন একজন ভদ্রমহিলা নিবেদিতা চক্রবর্তী, তিনি আমাকে 2 মাস যাবৎ ফোন করছেন যে তিনি আমার একটা ইন্টারভিউ নিতে চান। তো বিভিন্ন ব্যস্ততার কারণে সময় হয়ে উঠেনি, আমি দিতে পারিনি। তিনি প্রতি সপ্তাহে 2বার 3বার করে আমাকে ফোন করেছেন যে উনি ইন্টারভিউ নিতে চান, এবং সে অনুযায়ী গত শনিবার দিন বিকেলবেলা আমি ওনাকে সময় দিয়েছি সন্ধ্যার সময় ইন্টারভিউ নেওয়ার জন্য। সে অনুযায়ী তিনি এসছেন আমার ইন্টারভিউ নেওয়ার জন্যে। সম্ভবত ওনার সাথে ওনার হাজব্যান্ড এবং ওনার মেয়ে ছিল, ওরা 3জন মিলে এসে ইন্টারভিউর জন্য এসছে আমার কাছে। 35 থেকে 40 মিনিটের তারা ইন্টারভিউ নিয়েছে। ইন্টারভিউ আমাদের রাজ্যের বিভিন্ন চলমান উন্নয়ন সম্পর্কে, আমাদের সরকারের বিরুদ্ধে আনা বিভিন্ন প্রশ্ন বামপন্থীদের দ্বারা যেগুলি রয়েছে সেই প্রশ্নও তিনি আমার কাছে করেছেন। রাজ্যের বেকারদের জন্য সরকার কি করছে সেই সম্পর্কে আলোচনা তিনি প্রশ্ন রেখেছেন। 10,323-এর সম্পর্কে প্রশ্ন রেখেছেন, ভীষণ ডকুমেন্ট সম্পর্কে প্রশ্ন রেখেছেন, ইভেন আমার দপ্তর সম্পর্কে প্রশ্ন রেখেছেন। সমস্ত বিষয়ের প্রশ্নের উত্তর কিন্তু আমি সেই ইন্টারভিউতে দিয়েছি। সে অনুযায়ী ইন্টারভিউ যখন শেষ হওয়ার পরে ওনারা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুইজন দাঁড়িয়ে প্রায় 5 মিনিট আমার সম্পর্কে প্রশংসা করলেন যে আপনি অত্যন্ত ভালো বলেছেন এবং আপনার যথেষ্ট সাহস আছে, আপনি অনেক সাহসিকতার সহিত অনেক সুন্দরভাবে উত্তরগুলি দিয়েছেন, অনেকেই দিতে চায় না, এই জন্য আমরা আপনার কাছে এসে এরকম বিভিন্ন নানা প্রশংসাসূচক বক্তব্য ওনারা 4-5 মিনিট আমার সম্পর্কে করেছে। শেষ করে আমি তাদেরকে অফার করলাম চা খাবেন কি না, চা মিষ্টির জন্য অফার করলাম। তারা শেষ পর্যন্ত বললেন যে স্যার আমরা চলে যাব, তবে ওনাদের একটা রিকোয়েস্ট আমার কাছে যে স্যার আমাদের আইসিইউ ডিপার্টমেন্ট থেকে কোনো রকমের টাকা আমরা পাই না, আমাদের সোর্সও অনেক কম এবং আমাদের খুব কষ্ট করে সংসার চালাতে হয়। তো আপনার কাছে আমার একটা আবেদন, যেহেতু আপনি 3 দপ্তরের মন্ত্রী, আপনার 3 দপ্তরের বা আপনি মন্ত্রী হিসেবে যে কাজ করছেন, আমি প্রত্যেক দিন জায়গায় জায়গায় গিয়ে আপনার নিউজ কভার করব। বিনিময়ে আপনার কাছে আমরা করতে চাই, বছরে আপনি আমাদেরকে 5-7 লাখ টাকার মতো অ্যারেঞ্জ করে দিন, তাহলে আমি প্রত্যেক দিন আপনার নিউজ আমি কভার করব নিজে ফিজিক্যালি গিয়ে। সেই সম্পর্কে আমি ওনাকে উত্তর দিতে গিয়ে বলেছি, দেখুন আমার দপ্তর থেকে এত টাকা দেওয়ার মতো তো ব্যবস্থা আমার কাছে নেই, এবং আমাদেরই বা সোর্স কি, আমি আপনাকে 5-7 লাখ টাকা দেবো, কোত্থেকে দেব? এই বিষয়ের উপরই কিন্তু আলোচনা। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমি আপনাদেরকে বলছি, আপনারা সেই নিউজটা যদি দেখবেন উনি কিন্তু যখন আমার সাথে ইন্টারভিউ নিয়েছিলেন উনি কিন্তু আমার পাশের চেয়ারে বসা, এবং যে জায়গাটা তিনি কাট করে সেটাকে অ্যাড করেছেন সেই জায়গায় কিন্তু তিনি আমার পাশে বসা নেই। এটা সম্পূর্ণ আলাদাভাবে ইনফর্মাল কথা চলছিল সেই সময়। আমার প্রশ্ন থাকবে সেই সাংবাদিকের কাছে, আমি ওনাকে এর আগে কখনো দেখিনি, চিন্তাবো না,
উনি যেভাবে এসছেন, যেভাবে আমার প্রশংসা করলেন, উনি অফার করলেন বা উনি আমার কাছে দাবি রাখলেন যে 5-7 লাখ টাকা ওনাকে দেওয়ার জন্য বছরে উনি প্রত্যেক দিন আমার নিউজ করবেন, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি বলেছি যে আমার কি সোর্স আছে। আমরা অনেক সময় অনেক লোক আসে, বিভিন্ন চিকিৎসার জন্য আসে, বিভিন্ন সমস্যা নিয়ে আসে লোক, আমরা এদের একে তাকে বলে অনেক সময় বলি বা একটু সাহায্য করো। এইভাবে আমাদেরকে ম্যানেজ করতে, আমি যতটুকু পারি নিজে থেকে সেটা করি, তার বাইরে একে তাকে ধরে কিছুটা ম্যানেজ করার কথা বলি। আমার প্রশ্ন হচ্ছে, তিনি যে সোর্সের বিষয় নিয়ে বা প্রচার করলেন বা সেটাকে বিক্রি করলেন সিপিএম এর পেজে বা সিপিএম দলের কাছে, আমি আবেদন করব আপনার আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে, যদিও এটা ইনফর্মাল ডিসকাশন ছিল, ইন্টারভিউ শেষ তারপরে বসে কথা, লুকিয়ে তিনি ক্যামেরা করেছেন। তো লুকিয়ে যেহেতু ক্যামেরা করেছেন, তার 13 বছরের মেয়েকে দিয়ে বা 13-14 বছর সম্ভবত মেয়ে হবে, আমি বলছি দয়া করে আপনি পুরো ভিডিও ক্লিপটা প্রকাশ করুন। সেই ভিডিও ক্লিপে কি কি আলোচনা হয়েছিল, আপনি শুধুমাত্র 25-30 সেকেন্ডের একটা জায়গায় কাট করে আপনার সুবিধা মতো তুলে সেটাকে রাজ্যের মানুষের কাছে দিয়ে আমার ব্যক্তিগত চরিত্রকে মেলাইন করার চেষ্টা করছেন। এটা সত্যি নিন্দনীয়। আমি এর আগে অনেক সাংবাদিকের সাথে কথা বলেছি, অনেক ইন্টারভিউ দিয়েছি, কিন্তু জীবদ্দশায় আমার এরকম সাংবাদিক আমরা দেখিনি। ইন্টারভিউ, ফর্মাল ইন্টারভিউ সে নিল, ইন্টারভিউ দিলাম, সব কিছু কথা বললাম, এরপরে 3টা ক্যামেরা নিয়ে তার হাজব্যান্ড ওয়াইফ 2জন আলাদা দাঁড়িয়ে আমার সাথে কথা বললো, নিচে একটা মেয়ে বসে কথা রেকর্ড করলো, সেই রেকর্ডের মধ্যে অনেক রকম কথা সে বলল। সে আমাদের রাজ্যের বিশিষ্ট 2-3 জন বিধায়ক সম্পর্কে, বিরোধী দলের বিধায়ক সম্পর্কে বাজে কথা সে বলল, আমাকে বলল যে আমি তো বলেছি, কিন্তু সেগুলি প্রকাশ না করে শুধুমাত্র তার সুবিধা অনুযায়ী 25-30 সেকেন্ডের বিষয়গুলি তিনি তুলে ধরলেন। আমার প্রশ্ন থাকবে, এমন কি তিনি প্রশ্ন করলেন যার উত্তর দিতে গিয়ে আমি এই কথাটা বললাম, তিনি প্রশ্নটা শোনাবেন না? তিনি তো শুধু উত্তরটা শোনালেন, প্রশ্নটা কেন শোনালেন না? আমি আনসারটা, আমি তো ওনাকে ডেকে আনিনি যে আমার সোর্স কি আসে আপনি রেকর্ড নিয়ে যান। তিনি এসেছেন, অনেক প্রশ্ন করেছেন, তার মধ্যে এটাও একটা প্রশ্ন করেছেন যে স্যার আমাকে 5-7 লাখ টাকা অ্যারেঞ্জ করে দিন। তো আমার বক্তব্য হচ্ছে, আপনি আপনার প্রশ্নটাকে কাট করলেন, সেটা ডিলিট করলেন, আর আনসারটাকে শুধু ইয়ে করে আপনি মার্কেটে বিক্রি করলেন। এটা আমার মনে হয় ব্যক্তিগত চরিত্রের উপর মানে কিভাবে হেয় প্রতিপন্ন করা যায় তারই একটা চক্রান্ত, এবং নিঃসন্দেহে সেটা কমিউনিস্ট পার্টির হয়তোবা স্পন্সর্ড কেউ হবে আমি জানি না, তবে আমি সেই সংবাদের সম্পূর্ণরূপে নিন্দা জানাচ্ছি।